রাত্রে খেতারে মুড়ি দিয়ে যুবকে টিপতাস। মায় কয় কি রে ঘুমাইস না? হ্যাঁ ঘুমাইছি। আসলে ঘুমাইছে? ঘুমাইছে। এত খারাপ জিনা ব্যভিচার বাড়ছে মোবাইলের ভিতরে, বলারই কিছু নাই। আর মোবাইল না কিনে দিলে অনেক ছেলেরা সুসাইড করতেছে, মারা যাইতেছে। মা বাপ চিন্তা করতেছে আরে কুত্তা বেঁচে দাও, তার ঘরে মোবাইল থাকবে। কিরে ভাই, এই জন্য আমি আজ আলোচনা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় সাহাবী। নাম কি? ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যদি যাইতো 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। সুবহানাল্লাহ। বাড়ির যে কই আরো জোরে আমার কথা বোঝেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন মিস্টার ইবলিস ভয় হাঁটতো না, যদি ওমর সামনে বাঁধে। জোরে করে আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শাররুন নিসাই সিত্তা, তোমরা 6 শ্রেণীর নারী থেকে সাবধান থাকবা। কয় শ্রেণী? জোরে বলেন। যুবকরা যারা বিয়ে করো নাই একটু দয়া করে এটা শূন্য, খালি সুন্দর দেখলে এমনি চাইও না, জাত বংশ চাইয়েই বিয়ে করার দরকার আছে না? আগের মুরব্বীরা বলতো বাবা তোমার লেগে মেয়ে দেখছি, কয় ঠিক আছে আপনি যা কোন তাই। এখন যুবকরা কয় হইতো না, আমার চাই তুইব। বাবা কয় সুন্দরপুরের হাজী সাহেবের মেয়ে দেখছি, আবেদা জাহেদা, মহিলা মাদ্রাসার ছাত্রী, একটু কালো। যুবক কয় আব্বা ওই মেয়ে আমি বিয়ে করতাম না, দরকার হলে আপনিই করেন। এরম শয়তান আছে না নাই? জোরে খানে আছে না নাই? আর আগে বাবাই দেখতো, মায় দেখতো, ছেলে লজ্জায় মেয়ে দেখতো না, এত লজ্জা ছিল। এমনকি আব্বারে কয় দরকার হলে তুমি করো, আমি করতাম না। আমি গরিপুরের বাজারে যাওয়ার সময় একটা মেয়ের আইলামেও কইছি ওটারে বিয়ে করবো। आशिकों का क्या मजा है, माशिकों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अरे आशिकर माशुक नारीर पिछने हो ना, আমার আল্লাহ বলে আসল আশিক যদি মালিকের হতে পারো তুমি যা চাও আমার আল্লাহ তাই দিবে, ঠিক কিনা? কে দিবেন? তো ওমরে ফারুক বলে শাররুন নিসাই সিত্তা, দুনিয়ার জমিনের যুবকদেরকে বলে যুবক 6 শ্রেণীর নারীদেরকে বিয়ে করলে বিপদের কোনো শেষ, বিপদের কোনো শেষ নাই। এবার বলেন তো কারা কারা বিয়ে করেন নাই? এটুকুন তো ভাই বিয়ে করেন নাই, আর তোলেন। কারা কারা বিয়ে করেন নাই? ও বুড়া আর তোলছে, এখন বিয়ে করেন, আবার করবেন? আলহামদুলিল্লাহ। আপনার আপনি আর তুলছেন না, বলছি যারা যারা বিয়ে করেন নাই আপনি আবার করবেন? একটা সাঙ্গল ভাঙবো। আমার দিকে চান তাই হয়েছে, ভালো করে বুঝবেন। রসুল বলেন, রসুলের সাহাবী বলেন 6 শ্রেণীর নারীকে বিয়ে করলে সংসারে কোনোদিন শান্তি হবে না, অভাব যাবে না, বিপদ কাটবে না, সব সময় অশান্তি লেগে থাকবে। 1 নম্বরে আল হান্নানা। আল হান্নানা 1 নম্বরে কি? জোরে বল। আল হান্নানা। হান্নানা অর্থ ওই ধরনের নারী, 1 শ্রেণীর নারী আছে বিয়ে করার পরে দেখবেন শুধু নিজের মা বাবা ভাই বোন 14 গোষ্ঠীরে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু শ্বশুর বাড়ির কোনো লোককে চোখে দেখতে। এরম নারী আছে না? আরো জোরে। 1 নম্বরে আল হান্নানা। জোরে বলেন কি? হাদিস থেকে আমি ডায়েরি করে আনছি। মামা বাড়ির কিচ্ছা কাহিনী এখন চলে না, এখন নেটের যুগ, কোরআন হাদিসে মিল করে ওয়াজ করতে হয়, ঠিক না? তো 2 নম্বরে আল আন্নানা। আন্নানা অর্থ প্রথমে 1 নম্বরে কি শিখাইলাম?
হান্নানা। এই হান্নানা অর্থ আপনি এমন একটা পরিবারে বিয়ে করছেন, ওই মেয়ে, ওই শাশুড়ি, ওই শ্বশুর, ওই শালা 14 গোষ্ঠীরা আপনারে গরুর মতো দুয়ায় দুয়ায় দুধ দিয়ে খায়, আর আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার বাপকে কোনোদিন চোখে দেখতে পারে না। এমন নারী দুই একটা এই এলাকায় আছে না নাই? কম না বেশি?